ভাবুন তো, আপনি রাজনীতি করেন না, কখনো নির্বাচনেও দাঁড়াননি, তবুও একদিন হঠাৎ ফোন এলো, আপনাকে মন্ত্রিসভায় যোগ দিতে বলা হলো। অর্থাৎ আপনিও চাইলে মন্ত্রী হতে পারেন। কি অবাক লাগছে? আইন কিন্তু বলছে এটা সম্ভব, যদি আপনার থাকে সঠিক যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা, তাহলে আপনিও হতে পারেন একজন টেকনোক্র্যাট মন্ত্রী। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচিত এমপিরাই মন্ত্রী হন, তবে রাষ্ট্র পরিচালনার জটিল বাস্তবতায় অনেক সময় বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হয়, যেমন অর্থনীতি, আইন, তথ্য প্রযুক্তি বা স্বাস্থ্য খাতে। এই প্রয়োজন থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিধান রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 56-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী সংসদের সদস্য নন এমন কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। সেক্ষেত্রে প্রথমত আপনাকে সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে, আপনার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, আদালত কর্তৃক পূর্বে সংসদ সদস্য হওয়ার অযোগ্য ঘোষিত হলে চলবে না। তৃতীয়ত, আপনার থাকতে হবে বিশেষ কোনো খাতে শক্ত অবস্থান, যেমন অর্থনীতি, আইন, স্বাস্থ্য, প্রযুক্তি বা প্রশাসন। সরকার যখন মনে করবে দেশের স্বার্থে কোনো বিশেষজ্ঞ প্রয়োজন, তখন প্রধানমন্ত্রীর সুপারিশের মাধ্যমে আপনাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। বিগত সরকার আমলে স্থপতি ইয়াফেস ওসমান, ডাক্তার সামন্তলাল সেন, শামসুল আলম, মোস্তফা জব্বার সহ বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মন্ত্রিসভার মোট সদস্যের সর্বোচ্চ 10% টেকনোক্র্যাট হতে পারেন, অর্থাৎ এটি সীমিত ও বিশেষ সুযোগ। অন্যদিকে টেকনোক্র্যাট মন্ত্রীরা সংসদ অধিবেশনের অংশ নিতে ও বক্তব্য দিতে পারেন, তবে তারা নির্বাচিত প্রতিনিধি না হওয়ায় কোনো বিল বা প্রস্তাবে ভোট দিতে পারেন না এবং তাদের মেয়াদ অন্যান্য মন্ত্রীর মতোই প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভরশীল। এছাড়া একজন টেকনোক্র্যাট মন্ত্রী বেতন, ভাতা, প্রোটোকল এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অন্যান্য মন্ত্রীর সমান এবং প্রধানমন্ত্রী ও সংসদের কাছে জবাবদিহিতার জন্য দায়বদ্ধ থাকেন। সুতরাং রাজনীতি না করলেও দেশের নীতি নির্ধারণে ভূমিকা রাখার দরজা খোলা আছে, যদি আপনার থাকে সেই দক্ষতা, সততা ও রাষ্ট্র পরিচালনায় অবদান রাখার সামর্থ্য, তাহলে আপনিও হতে পারেন একজন টেকনোক্র্যাট মন্ত্রী।